Assalamu alaikum everyone. Can you hear me? শিখা অ্যান্ড কারো একজনের নাম ডিভাইসের নাম দিয়ে সেট করা। সো আমি বুঝতে পারছি না তোমাদেরকে কি বলে ডাক দিব, কিন্তু তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? বা যদি কিডসদের প্যারেন্টস থাকেন সাথে, তারা কি শুনতে পাচ্ছেন আমার কথা ক্লিয়ারলি? আমাকে একটু জানালে সুবিধা হয়। রাফিয়া, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। সো আপনারা প্লিজ একটু আমার সাথে আমাকে আমার কোয়েশ্চেন্সে রেসপন্ড করেন, না হলে আমি বুঝতে পারবো না আসলে আম, আমার কোথায় থামা উচিত বা আপনাদেরকে কি এক্সপ্লেন করা উচিত আরও। আম, আচ্ছা, তো শুরু করছি। তো যারা জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ আওয়ার ইংলিশ স্পোকেন ক্লাস ফর কিডস, অ্যান্ড এটা আমাদের ফ্রি ডেমো সেশন। সো আমরা আমাদের একটা কোর্স শুরু করেছি, যেখানে আমরা বাচ্চাদেরকে আর কি ইংলিশের স্পোকেন শেখাবো। এখন কোর্সের নাম শুনে অনেকের মনে হতে পারে এটা স্পোকেন কোর্স, উইচ ইজ, এটা আসলে একটা স্পোকেন কোর্স। কিন্তু আমরা এখানে স্পোকেনের মাধ্যমে বাচ্চাদেরকে যা শেখাবো, আলটিমেটলি সেটা তাদের একাডেমিক্সে অনেক হেল্প করবে এবং তাদের ওভারঅল ইংলিশ বলার স্কিল শুধু না, তাদের ইংলিশ লেখার স্কিল অথবা একাডেমিক্যালি তাদের স্কুলে ইংলিশের অনেক প্রোগ্রেস হবে। অ্যান্ড আমি যদি আপনাদেরকে আরও ডিটেলসে বলি আমাদের কোর্সে কি কি থাকবে, সেটা দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, সো আমাদের বেসিক্যালি আমাদের এই পুরো কোর্সটাকে তিনটা ভাগে বা তিনটা সেগমেন্টে ভাগ করা হয়েছে। তো আমাদের ফার্স্ট সেগমেন্ট যেটা, সেখানে হচ্ছে গিয়ে আমাদের বেসিক্স স্পিকিং থাকবে। বেসিক স্পিকিংয়ে আমরা নর্মালি ইন্ট্রোডাকশনস, গ্রিটিংস এসব সম্পর্কিত বিষয় বাচ্চাদেরকে বলা শিখিয়ে দিব। কারণ আমাদের ডে টু ডে লাইফে আমরা যে কথাগুলো আর কি বাংলাতে বলতে পারি, আমরা এনশিওর করব যে বাচ্চারা সেটা যেন বাংলার পাশাপাশি ইংলিশেও বলতে পারে সঠিকভাবে। সো এটা থাকছে আমাদের বেসিক স্পিকিংয়ে। তারপরে আমাদের টাস্ক টুতে, মানে আমাদের যে আরেকটা সেগমেন্ট থাকবে, সেটা মানে ফার্স্ট সেগমেন্টের মধ্যেই যেটা থাকবে আরেকটা, সেটা হচ্ছে কি আমাদের কোয়েশ্চেন সেশন। এখন কোয়েশ্চেন সেশন থাকার কারণ হচ্ছে কি এটা, কারণ আপনাদের অথবা আপনাদের বাচ্চাদের অনেক ধরনের কোয়েশ্চেন্স থাকবে। প্রতিদিন ক্লাসে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকবে, সেটা পড়াশোনার রিলেটেড হতে পারে, পড়াশোনার রিলেটেড নাও হতে পারে। তো সেই সকল কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমরা এরকম একটা টাইম, কোয়েশ্চেন সেশনের জন্য একটা টাইম আমাদের প্রত্যেক ক্লাসে রাখবো। তারপর হচ্ছে গিয়ে বাচ্চারা নতুন নতুন ওয়ার্ড মিনিং শিখবে। অবভিয়াসলি আমরা যদি তাদের বেসিক স্পিকিং অথবা স্পিকিং ইন জেনারেল ইমপ্রুভ করতে চাই, তাহলে হচ্ছে গিয়ে তাদেরকে নতুন নতুন ওয়ার্ডের সাথে আমরা পরিচিত করাবো তাদেরকে, এবং তারা সেই ওয়ার্ডগুলো ডেইলি লাইফে ইউজ করতে পারবে। এবং ওরা যদি ক্লাস ওয়ানে কিছু ওয়ার্ড শিখে, ওরা ক্লাস টুতে গিয়ে সেই ওয়ার্ডগুলো ইউজ করে বেসিক স্পিকিং বলতে পারবে। তারপরে হচ্ছে গিয়ে আমাদের এই সেগমেন্টের মেইন ফোকাস, সেটা হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন টু ফোনিক সাউন্ডস। ইন্ট্রোডাকশন টু আসসালামালাইকুম। ফোনিক সাউন্ডের উপরে এই সেগমেন্টে অনেক বেশি ফোকাস দিব। এখন ফোনিক সাউন্ডটা কি জিনিস সেটা আমি আপনাদেরকে একটু বুঝাই যদি। তো আমাদের এমন বলতে পারি, কিন্তু সঠিক প্রোনাউন্সিয়েশন সহকারে বলতে পারি না, সঠিক প্রোনাউন্সিয়েশন আকারে বলতে পারি না। তো আমরা বাচ্চাদেরকে যদি ছোটবেলা থেকেই ইংলিশ ভাষাটাকে সঠিক প্রোনাউন্সিয়েশন সহকারে বলতে শেখাই, তাহলে অনেকটাই ইজি হয়ে যাবে তাদের জন্য বড় হয়ে ইংলিশকে প্রপারলি প্রোনাউন্সিয়েশন আকারে বলতে। কারণ আমাদের অনেকেরই এই সমস্যাটা হয় যে আমরা বড় হবার পরে ইংলিশ বছরের পর বছর শেখার পরেও ঠিক নেটিভদের মতো প্রপার প্রোনাউন্সিয়েশন ইউজ করে ইংলিশ ওয়ার্ডস বলতে পারি না।
আমি এখানে অবশ্যই অ্যাকসেন্টের কথা বলছি না, আপনারা অ্যাকসেন্টের সাথে প্রোনাউন্সিয়েশনকে প্লিজ মিসআন্ডারস্ট্যান্ড করবেন না। অ্যাকসেন্ট টোটালি অন্য জিনিস। আমি এখানে আমেরিকান অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্টের কথা বলছি না। আমরা এখানে অ্যাকসেন্ট শিখাবো না, কারণ অ্যাকসেন্ট আসলে একটা ইউনিক জিনিস। সেটা আমরা বাংলাভাষী হিসেবে আমাদের অ্যাকসেন্ট বাংলাদেশি দের মতোই থাকবে, কিন্তু আমরা জাস্ট ওয়ার্ডের কারেক্ট প্রোনাউন্সিয়েশন শিখাবো, এবং সেই শেখানোর ব্যাপারটা হচ্ছে কি আমরা ফোনিক্সে করব। তো ইন্ট্রোডাক্টরি পার্টটা হওয়ার পরে আমরা ফোনিক্সকে আরেকটু বেশি ডিটেলডে বোঝার জন্য হচ্ছে গিয়ে ফোনিক্স অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, এবং ওটা সহকারে ওটার সাথে প্র্যাকটিস, টাং টুইস্টার, এরকম অনেক ধরনের ওয়ার্ডস থাকবে, যাতে করে হচ্ছে গিয়ে আমাদের বাচ্চাদের প্রোনাউন্সিয়েশনটা মোটামুটি ছোটবেলা থেকে একটু সলিড হয়ে যাবে। তারপরে হচ্ছে গিয়ে আমাদের প্রতি ক্লাস শেষে এক্সপ্রেশন সেশনস থাকবে, যেখানে হচ্ছে গিয়ে আমরা ডেইলি লাইফে বিভিন্ন সিচুয়েশনে যে এক্সপ্রেশনগুলো ইউজ করি সেগুলো হচ্ছে গিয়ে আমরা বাচ্চাদেরকে শেখাবো। ধরুন ফর এক্সাম্পল ক্লাসরুম ম্যানার্স যদি আমরা এই কথাটা বলি, তো বাচ্চাদের অনেক সময় ক্লাসের মাঝখানে ওয়াশরুমে যেতে হতে পারে, কিংবা পানি খেতে যেতে হতে পারে, কিংবা কোথাও যেতে হতে পারে। তো ওই এক্সপ্রেশনটা সে যাতে বাংলায় না, হ্যাঁ অবশ্যই সে বাংলায় বলতে পারে, কিন্তু আমরা তাদেরকে এনকারেজ করব প্রতি ক্লাসে তারা যাতে ইংলিশেও সেই কথাটা বলতে পারে। মে আই গো টু ওয়াশরুম, মে আই গো ড্রিঙ্ক সাম ওয়াটার, এরকম কিছু। তো এরকম ছোট ছোট এক্সপ্রেশনগুলো ইউজ করতে করতে আমরা আস্তে আস্তে কিছু আরও রিয়েল লাইফে ইউজ করা এক্সপ্রেশনসে ফোকাস করব। এবং প্রতি ক্লাস শেষে ছোট্ট একটা টেস্ট টাইপের থাকবে, এটা জাস্ট 5-10 মিনিটের টেস্ট, জাস্ট টু টেস্ট যে আপনার বাচ্চা গত ক্লাসে যা পড়েছে সেটা সঠিকভাবে বুঝেছে কিনা। এবং সঠিকভাবে না বুঝলেও কোনো সমস্যা নাই, কারণ আমাদের কোয়েশ্চেন সেশনস তো আছেই। আমরা টেস্টের সময় ওদের যদি কোনো ধরনের সমস্যা থাকে সেটা হচ্ছে গিয়ে আমরা ক্লিয়ার আউট করে দেব। তো কোয়েশ্চেন সেশনসে হয়তো অনেক বাচ্চা ছোটবেলা থেকে অনেক এক্সপ্রেসিভ, তারা এক্সট্রোভার্ট, তারা কথা বলতে তেমন বেশি হেজিটেট ফিল করে না, কিন্তু অনেক বাচ্চাই আছে তারা হচ্ছে গিয়ে কথা বলতে একটু লজ্জা পায়, উইচ ইজ ভেরি নর্মাল। আমি নিজেও ছোটবেলাতে এরকম ছিলাম, আমি কথা বলতে চেতাম না। তো এরকম অনেক বাচ্চারা আছে, এবং ওদের জন্য হচ্ছে কি টেস্ট সেশনটা রাখা হয়েছে একটু দেখতে যে সবাই ক্লাসের ঠিক মতো বুঝতে পারছে কিনা। অ্যান্ড আমি যদি ওদের টেস্ট সেশনে দেখি যে ওদের এই পার্টটাতে একটু সমস্যা হচ্ছে, তাহলে আমি ওটা ওদেরকে ফিক্স করিয়ে দেওয়ার জন্য আর কি আমার যত কি বলবো, যত সময় লাগে সময় নিয়ে তাকে ওটা ফিক্স করানোর ট্রাই করব। অ্যান্ড লাস্টে রেকর্ড ইউর সেলফ, এই জিনিসটা হচ্ছে কি আমাদের হোমওয়ার্ক সেশন। এখন যেহেতু পুরো কোর্সটাই একটা স্পিকিং কোর্স, এখন আমরা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে এমন কোনো হোমওয়ার্ক দিব না যে তারা বড় বড় প্যারাগ্রাফ বা প্যাসেজ লিখে লিখে আমাদেরকে জমা দিবে, না, আমরা সেটা করব না। আমরা যেহেতু স্পিকিং শেখাচ্ছি, আমরা স্পিকিংটাই ফিডব্যাক নিব। অ্যান্ড সেটা করার একমাত্র উপায় হচ্ছে কি বাচ্চাদেরকে নিজেদেরকে রেকর্ড করে সেটা হোমওয়ার্ক আকারে আমাদেরকে সাবমিট করবে। এখন আমরা এই প্রতি ক্লাস শেষে ওদেরকে ওই লেসন বা ওই ক্লাসের হোমওয়ার্কটা ওদেরকে দিয়ে দিব, এবং ওরা হচ্ছে গিয়ে জাস্ট ওদের অ্যান্সারগুলো, কোয়েশ্চেনগুলো দেখে ওদের অ্যান্সারগুলো বলে নিজেদেরকে রেকর্ড করে আমাদেরকে পাঠাবে, এবং আমরা সাথে সাথে ওগুলোর ফিডব্যাকও দিয়ে দিব নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে। সো এতে করে আর কি বাসায় প্র্যাকটিস করাটাও আপনার বাচ্চাদের হয়ে যাবে। সো এটা হচ্ছে কি আমাদের পুরো কোর্সের ফার্স্ট সেগমেন্টে থাকবে। এখন আমরা এরপরে যদি আগাই, তো এরপরে আগানোর পরে আমাদের মোটামুটি বাচ্চাদের প্রোনাউন্সিয়েশন, বিভিন্ন ওয়ার্ড সঠিকভাবে বলতে পারার মতো একটা ফ্লেক্সিবিলিটি চলে আসবে। ওরা বিভিন্ন ওয়ার্ড কারেক্ট প্রোনাউন্সিয়েশন আকারে বলতে পারবে। তো এরপরে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে কি আমাদের ফার্স্টে যে বেসিক স্পিকিংটা ছিল, সেই স্পিকিংটা আর কি একটু অন্য আকার ধারণ করবে। সেটা হচ্ছে গিয়ে টপিক বেসড স্পিকিং থাকবে তখন। তো তখন আমাদের বেসিক স্পিকিংয়ের মধ্যে আর জাস্ট র্যান্ডম জিনিস নিয়ে আমরা কথা না বলে, আমরা নির্দিষ্ট একটা টপিক দিয়ে তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের কথা বলবো। এখন এখানে টপিক হতে পারে মাই ফ্যামিলি, মাই ফ্রেন্ডস। একদিনের টপিক মাই ফ্যামিলি হতে পারে, ওদিন আমরা ফ্যামিলি সম্পর্কে কথা বলবো। একদিনের টপিক ফ্রেন্ডস হতে পারে, ওদিন আমরা আমাদের ফ্রেন্ডসদের নিয়ে কথা বলবো। তো সেকেন্ড সেগমেন্টে গিয়ে টপিকগুলো আর কি স্পেসিফাইড হয়ে যাবে।
যাতে করে বাচ্চারা র্যান্ডমলি অগোছালোভাবে কথা বলা থেকে একটু গুছিয়ে নিয়ে তারপরে কথা বলা শিখতে পারে। এরপরে আমাদের এই সেগমেন্টে ডায়ালগ সেশনস থাকবে। ডায়ালগ সেশনসে বাচ্চারা হচ্ছে গিয়ে আমার সাথে তাদের 1-to-1 কথা হবে, প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমার 1-to-1 কথা হবে। তারপরে হচ্ছে গিয়ে ওদের দেখানোর জন্য ডেমো আকারে আর কি আমাদের স্লাইডসে বিভিন্ন ক্যারেক্টার্সের মধ্যে ডায়ালগস থাকবে। তারপর আমরা সেই ক্যারেক্টার্সগুলোর রোল প্লে করে আর কি একজন একটা ক্যারেক্টার, আরেকজন একটা ক্যারেক্টার, এভাবে করে শুধু আমার আর স্টুডেন্টের মধ্যে না, ইভেন স্টুডেন্ট আর স্টুডেন্টের মধ্যেও ডায়ালগ সেশনস প্র্যাকটিস হবে। তো এতে করে হবে কি যে ওদের মধ্যে, ক্লাসে যারা থাকবে তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ, একটা বন্ড ক্রিয়েট হবে। ওরা আর কি কথা বলতে, যে আমি এত অপরিচিত মানুষদের সামনে কথা কিভাবে বলবো, এই জিনিসটা বা এই হেজিটেশনটা কেটে যাবে, কারণ ওরা ক্লাসে সবার সাথেই এক না এক সময় কথা বলবে আমাদের ডায়ালগ সেশনসে। নেক্সট হচ্ছে গিয়ে আমরা এখানে আরও নতুন নতুন ওয়ার্ড মিনিং শিখবো। অবশ্যই আমরা ফার্স্টের যেই সেগমেন্টে ওয়ার্ড মিনিং শিখে এসেছি ওটা থেকে একটু আরেকটু হচ্ছে গিয়ে আরেকটু ইন ডেপথের ওয়ার্ড মিনিংস শিখবো। যেহেতু আমরা এখানে টপিক বেসড স্পিকিং রাখছি, আমরা টপিক বেসড বা কনটেক্সট বেসড কিছু ওয়ার্ডস ওদেরকে শেখাবো, যেটা হচ্ছে গিয়ে ওই দিনের কনটেক্সট বা ওই দিনের টপিক, ওই দিন আমরা যে টপিক নিয়ে কথা বলছি ওগুলো রিলেটেড ওয়ার্ড মিনিংস ওরা শিখে যাবে। এরপরে আমাদের এগেন এই সেগমেন্টের মেইন ফোকাস হচ্ছে কি সিনট্যাক্স, অর্থাৎ একটা সেন্টেন্স অথবা বাক্যকে প্রপারলি বিল্ড করা বা ক্রিয়েট করা। এখন আমরা এই ক্লাসের আগে যেহেতু আমরা প্রত্যেকটা না মানে ম্যাক্সিমাম ইংলিশ ওয়ার্ডস আর কি কারেক্ট প্রোনাউন্সিয়েশন আকারে বলা শিখে যাব। এখন বাচ্চাদের কাজ হবে হচ্ছে কি ওই ওয়ার্ডগুলোকে ঠিকঠাকভাবে ঠিক অর্ডারে বসিয়ে একটা প্রপার সেন্টেন্স বিল্ড করা। তো আমরা এই সেন্টেন্স বিল্ডিংয়ের পার্টটা অবশ্যই খুব সিম্পল ছোট ছোট সেন্টেন্স দিয়ে স্টার্ট করব, এবং আস্তে আস্তে তারা ছোট ছোট সেন্টেন্স থেকে একটু বড় বড় সেন্টেন্স ক্রিয়েট করতে পারবে। যেহেতু আমাদের এই সেকেন্ড সেগমেন্টে মোটামুটি 40টা ক্লাস হবে, সো এই 40টা ক্লাসের মধ্যে ওরা মোটামুটি অনেক ধরনের এক্সপ্রেশনস অথবা অনেক ধরনের ফিলিংস ওদের কি বলবো মনের ভিতরে যা আছে সেগুলো ওরা ইংলিশে প্রপার সেন্টেন্স আকারে বলতে পারবে। অ্যান্ড এগেন আগের সেগমেন্টের মতো এখানেও কিছু এক্সপ্রেশনস আমরা ওদেরকে শেখাবো। প্রতিদিন আমরা বাংলাতে যেসব ব্যবহার করি, রাগ লাগলে কিছু এক্সপ্রেশনস ব্যবহার করি, আমাদের খুশি লাগলে আমরা কিছু এক্সপ্রেশনস ব্যবহার করি, আমাদের একটু মন খারাপ লাগলে আমরা কিছু এক্সপ্রেশনস ব্যবহার করি, এসব বিষয়ের কিছু এক্সপ্রেশনস হচ্ছে গিয়ে আমরা ওদেরকে শেখাবো। তারপর হচ্ছে কি আবারও রেকর্ড ইউরসেলফ, আমাদের হোমওয়ার্ক পার্ট এই সেগমেন্টও থাকবে। হোমওয়ার্ক পার্ট আসলে প্রত্যেক ক্লাসের শেষেই থাকবে। সো এটা হচ্ছে কি আমাদের সেগমেন্ট 2, যেখানে আমরা বেসিক্যালি ওয়ার্ডের পরে সেন্টেন্স নিয়ে কাজ করব। এরপরে হচ্ছে কি আমাদের লাস্ট সেগমেন্ট, উইচ ইজ অলসো দ্য উইচ ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং সেগমেন্ট আমি বলবো। সো এই সেগমেন্টে হচ্ছে গিয়ে শুরুতে থাকবে হচ্ছে গিয়ে ভোকাল জার্নালিং। সো ভোকাল জার্নালিংয়ে হচ্ছে গিয়ে বাচ্চারা আচ্ছা, সো বেসিক্যালি আমরা ছোটবেলা থেকে মানে আমাদের জেনারেশনের মানুষজন ছোটবেলা থেকে আর কি ডায়েরি লিখতে অনেক পছন্দ করতাম, ডায়েরি লিখতাম। এখনকার হয়তো জিনিসটা হয়তো জেনারেশন গ্যাপের কারণে চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু স্টিল আমরা সারা দিনে কি করলাম বা আমাদের একটা স্পেশাল দিনের কথা, এসব ব্যাপার স্যাপার নিয়ে আর কি আমরা বাচ্চাদেরকে কথা বলতে উৎসাহিত করব। অ্যান্ড এই সেগমেন্ট শুরু হওয়ার আগে যেহেতু ওরা সেন্টেন্স বিল্ড আপ করা শিখে যাবে, তো এই পার্টে এসে ভোকাল জার্নালিং অর্থাৎ ওদের কোনো স্পেশাল একটা দিন কিংবা ওদের ওই স্পেসিফিক দিনটা যেদিন আমরা কথা বলছি ওই দিনও সকাল থেকে রাত পর্যন্ত কি করলো বা কি প্ল্যানিং, এইসব নিয়ে যাতে ও পুরো কাহিনীটা বা পুরো কি বলবো পুরো গল্পটা যদি সেন্টেন্সের পরে সেন্টেন্স বসে যাতে বলতে পারে, সেই ব্যাপারগুলো হচ্ছে কি আমরা ভোকাল জার্নালিংয়ের পার্টে শিখবো। এরপরে আরও আছে ডায়ালগ সেশনস। তো আমাদের ডায়ালগ সেশনস যেমন সেগমেন্ট 2তে একটু ইজিয়ার ছিল, এখানে এসে ওই ডায়ালগ সেশনসের লেন্থটা একটু বড় হয়ে যাবে। ওরা হচ্ছে কি আরও ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে কথা বলবে, অনেকটা সিমিলার সেগমেন্ট 2 এর মতো, কিন্তু এখানে জাস্ট একটু আমাদের ডেপথটা বেড়ে যাবে। অ্যান্ড এরপরে আমরা ওদেরকে আরও ওয়ার্ড মিনিং তো শেখাবই, তার সাথে সাথে থাকবে আরও বেশি ভোক্যাবস বা ভোক্যাবুলারি।
তো আমরা যেহেতু এরকম অনেক শব্দ আছে, বাংলাতেই শব্দ আছে এরকম অনেক, যে একটা শব্দকে আমরা বিভিন্নভাবে বলতে পারি। তো এরকম শব্দ ইংলিশেও আছে। সো ইংলিশে ওরা যাতে একটা ওয়ার্ড বিভিন্নভাবে এক্সপ্রেস করতে পারে, সেই বিষয়গুলো আর কি আমরা ফোকাস করব এই থার্ড সেগমেন্টে এসে। এই কারণে ওয়ার্ড মিনিংয়ের সাথে আমরা ভোকাবুলারির পার্টটাকে, মোর ভোকাবুলারি এই জিনিসটা অ্যাড করেছি। এবং এরপরে হচ্ছে গিয়ে আমাদের এই সেগমেন্টের সবচেয়ে ইন্টারেস্টিং সেগমেন্ট মানে পার্ট, সেটা হচ্ছে গিয়ে স্টোরি টেলিং। এখন আমাদের বাচ্চারা, আসলে সব বাচ্চাই গল্প শুনতে, গল্প দেখতে খুবই পছন্দ করে। তো এখানে ওরা হচ্ছে গিয়ে নিজেরা নিজেদের গল্প বানাতে পারবে। সো বেসিক্যালি আমরা ক্লাসে হচ্ছে গিয়ে একজন গল্পের শুরুটা করব, তারপরে সেকেন্ড জন ওই গল্পটার সেকেন্ড লাইনটা বলবে, তারপর থার্ড জন থার্ড লাইনটা বলবে। এভাবে করে আমরা আর কি স্টুডেন্টের পর স্টুডেন্টের পর স্টুডেন্ট পর যে যে একটা পুরো গল্প ক্রিয়েট করব আর কি। অ্যান্ড আমি প্রিটি শিওর যে এই এই সেগমেন্টটাকে ওদের পড়াশোনা একদমই মনে হবে না, মনে হবে যে আমরা কোনো গেম খেলছি সবাই একসাথে, কারণ এখানে আমিও পার্টিসিপেট করব। সো এটা হচ্ছে কি আমাদের এই সেগমেন্টের মেইন ফোকাস। আর যেহেতু ওরা এই সেগমেন্ট আসার আগেই সেন্টেন্স প্রপারলি ফর্ম করতে শিখে যাবে, বিভিন্ন ধরনের সেন্টেন্স ক্রিয়েট করা শিখে যাবে, ওরা সেই সেন্টেন্সগুলোর ইউজ এখানে করবে স্টোরি টেলিং পার্টে এসে, যেখানে ওরা বিভিন্ন ধরনের সেন্টেন্স বলে বলে একটা গল্প বানাবে। এবং গল্প বানানো শেষ হলে আমরা সবাই মিলে ওই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত তারপরে পড়বো সবাই একসাথে। তারপরে আবারও এখানে এক্সপ্রেশনস থাকবে অবভিয়াসলি। আমরা আবারও ডে টু ডে লাইফে আমরা যে এক্সপ্রেশনসগুলো ব্যবহার করি সেগুলো আরও ইনডেপথে বোঝানোর জন্য বা আরও ইনডেপথে ইউজ করতে যাতে আমরা পারি, সেই পার্টটার জন্য এখানে আবারও রাখা হয়েছে। অ্যান্ড হোমওয়ার্ক আকারে রেকর্ড ইউর সেলফের পার্টটা তো থাকবেই। সো এই ছিল আমাদের মোটামুটি কোর্সটার তিনটা সেগমেন্টে ভাগ করে। আমি যদি আপনাদেরকে বলি আমাদের প্ল্যানিংটা কি, এই প্ল্যানিংটা হচ্ছে গিয়ে পুরো এরকম। তো আপনাদের যদি কোর্স প্ল্যানিং নিয়ে রিলেটেড কোনো ধরনের কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন। আর সব ক্লিয়ার থাকলে সেটাও একটু জানাবেন প্লিজ। আচ্ছা, সো কেউ যেহেতু কিছু বলছে না, সো আই এম অ্যাজিউমিং যে আপনারা বুঝতে পেরেছেন আমাদের প্ল্যানিংটা আসলে কীরকম। আচ্ছা, সো আমরা এরপরে আমাদের কোর্সের স্ট্রাকচার সম্পর্কে তো বললাম, এবার কোর্সটা আসলে কিভাবে নেওয়া হবে সেটা বলছি। তো আমাদের কোর্সটা লাইভ ক্লাসে নেওয়া হবে। এখন আপনারা যেভাবে ডেমো ক্লাসটা দেখছেন লাইভ বসে বসে, সেভাবে লাইভ ক্লাসে আর কি আমাদের প্রত্যেকটা ক্লাস হবে, ক্লাস 1 থেকে একদম শেষ ক্লাস পর্যন্ত। তারপরে সেই ক্লাসের আপনাদেরকে রেকর্ডেড ভিডিও এবং ওই ক্লাসে যেই লেসনটা পড়ানো হবে ওই লেসনের স্লাইড প্রোভাইড করে দেওয়া হবে ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই। তারপরে হচ্ছে কি আপনাদের ডেইলি 1-to-1 হেল্প সেশন থাকবে। যেটা বললাম, সবার ইনফরমেশন আর কি গ্রাস্প করার ক্ষমতা সমান না। তেমন হতেই পারে যে কোনো একটা বাচ্চা কোনো একটা স্পেসিফিক টপিক কোনো একদিন বুঝলো না, সে যদি সেটা না বুঝে সে ক্লাসের পরে 1-to-1 আমার সাথে আর কি কনসাল্ট করে সেটা বুঝে নিতে পারে। এবং এতে করে মানে এটা ক্লাসের বাইরের জিনিস হিসেবে আমরা কনসিডার, মানে কি বলবো, ক্লাসের বাইরের কিছু হিসেবে আমরা কনসিডার করছি না, এটা ক্লাসের মধ্যেই পড়ছে। কারণ আমরা এনশিওর করতে চাই যে ক্লাসে অ্যাটেন্ড করা প্রত্যেকটা বাচ্চা যাতে সঠিকভাবে আমরা যা শিখাচ্ছি সেটা শিখতে পারে। তারপর হচ্ছে কি আমাদের হোমওয়ার্ক থাকবে, যাতে ওরা আর কি ক্লাসের সাথে আর কি বাসায় যখন থাকবে জিনিসটা যাতে ডিসকানেক্টেড না হয়ে যায়, ওরা যাতে একটা প্র্যাকটিসের উপরে থাকে। কিন্তু তার মানে এই না যে ওদের হোমওয়ার্ক করতে সারা দিন লেগে যাবে বা কিছু, এরকম কিছুই না। ওদের হোমওয়ার্ক যেহেতু বললাম রেকর্ডেড ভিডিওস আকারে থাকবে, ম্যাক্সিমাম 2 মিনিটসের একটা হোমওয়ার্ক থাকবে, যাতে করে একটা রিভিশন টাইপের হয়ে যায় যে ওরা কি পড়েছিল লাস্ট ক্লাসে। অ্যান্ড একটা এক্সাম থাকবে যেটা টেস্ট আকারে থাকবে, সেটা তো মেনশন করেছি যতদূর মনে পড়ে। তারপর হচ্ছে গিয়ে আমাদের কোর্সে ব্রেকআউট রুম সেশনস থাকবে। সেটা হচ্ছে গিয়ে আমরা যখন ডায়ালগস প্র্যাকটিস করব তখন হচ্ছে গিয়ে আমরা যখন স্টুডেন্টদের মধ্যে আর কি ডায়ালগ প্র্যাকটিস করাবো, তখন আমরা বিভিন্ন পেয়ার ক্রিয়েট করে ওদেরকে আর কি আলাদা আলাদা রুমে কি বলবো
আলাদা আলাদা রুমে ইনক্লুড করে তারপরে হচ্ছে গিয়ে ওদের মধ্যে ডায়লগ প্র্যাকটিস চলবে আর কি। তো এতে করে হবে কি ওরা এরকম ফিল করবে না যাচ্ছে সবার সামনে আমরা দুজন শুধু কথা বলছি, এরকম ফিল যাতে না হয়, ওরা যাতে একটু প্রাইভেসি পায়, একটু ওদের নিজেদের একটা স্পেস পায়, এই কারণে আমরা ব্রেকআউট রুমস ইউজ করে ওদের ডায়লগ সেশনস প্র্যাকটিস করাবো। তারপরে হচ্ছে গিয়ে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন তো থাকবেই, ওদের যে কোনো ধরনের কোয়েশ্চেন, অ্যাগেন পড়াশোনা রিলেটেড হোক পড়াশোনার বাইরে হোক, যে কোনো ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে আমরা আছি। অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে ফ্রি লং টার্ম সাপোর্ট প্রোভাইড করব। আমাদের কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও যদি আপনার বাচ্চার কোনো ধরনের সমস্যা থাকে, কোনো একটা স্পেসিফিক পার্ট নিয়ে কিংবা কোনো একটা পুরো সেগমেন্ট নিয়ে যদি তার কোনো সমস্যা থাকে, সে হচ্ছে গিয়ে আমাদের থেকে ওই ক্লাসগুলোর কিংবা ওই টপিকগুলোর সম্পূর্ণ কি বলবো সেকেন্ড ক্লাস বা রিভাইজড ক্লাস আমাদের থেকে পাবে। সেটা আমরা আবার লাইভ ক্লাস নিব ওকে 100% বোঝানোর জন্য, এবং এটার জন্য আপনাদের ও নতুন করে কোর্সে এনরোল করতে হবে না, এরকম কিছুই না, ইটস কমপ্লিটলি ফ্রি। অ্যান্ড তারপরে আমাদের পুরো কোর্স শেষে হচ্ছে গিয়ে একটা করে লেভেল টেস্ট হয়। আমাদের বিগত যতগুলো কোর্স হয়েছে সবগুলোর শেষে আর কি লেভেল টেস্ট হয়েছে। অ্যান্ড লেভেল টেস্টের পরে সেই লেভেল টেস্টে আপনার বাচ্চা কীরকম করলো তার উপর বেস করে আমরা হচ্ছে গিয়ে ওদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করব। সো এটা ছিল আমাদের কোর্সে কি হবে এক্স্যাক্টলি সেটা নিয়ে কথাবার্তা। তো এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন, বা কোর্স রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলেও আমাকে করতে পারেন। আচ্ছা, যেহেতু কেউ বলছে না কিছু, তাহলে আমি অ্যাজিউম করছি হয়তো কোনো কোয়েশ্চেন নেই। আচ্ছা, সো এখন বাচ্চারা যারা আছো এখানে আমাকে একটু হেল্প করতে হবে। আমাকে তোমরা একটু বলবে তোমরা এই লেটারগুলো কিভাবে বলো? কেউ কি আছো? একটু পার্টিসিপেট করবে, না হলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমার নাম কি? আলিম আহনাফ। কথা বলো না। আরেকবার বলবে, শুনিনি। আহনাফ। হাসনাত? আলিম আহনাফ। আহানাফ, আচ্ছা ঠিক আছে, সরি আহানাফ, তোমার নামটা আমার বুঝতে এত সময় লাগলো। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি আহানাফ? ক্লাস 4-এ পড়ো। আচ্ছা আহানাফ, থ্যাংক ইউ তুমি কথা বলার জন্য। আমাকে একটু এই লেটারগুলো পড়ে শোনাবে? আহানাফ, একটু পড়ে শোনাবে এই লেটারগুলো? এ হুম। জে জে ও ভি টি ডব্লিউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আহানাফ। আচ্ছা, আহানাফের মতো আর কেউ পড়ে শোনাতে চাও একটু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমার নাম কি? জান্নাতুল ইনশাল। জান্নাতুল? জান্নাতুল? জান্নাতুল ইশাল। জান্নাতুল ইশাল, আচ্ছা ঠিক আছে। ইশাল, তুমি আমাকে একটু পড়ে শোনাবে এই লেটারগুলো? বলো। এই এ জে এ পি পি তারপরে টি ইউ ডব্লিউ ডব্লিউ। ওকে, থ্যাংক ইউ ইশাল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপরে আর কেউ পড়ে শোনাতে চাও?
আচ্ছা, আর কেউ পড়ে শোনাতে না চাইলে আমি একটু বলছি এখন। ইশাল আর আহনাফকে অনেক অনেক ধন্যবাদ আমাকে পড়ে শোনানোর জন্য। এখন কথা হচ্ছে গিয়ে, আমরা ছোটবেলায় যখন অ্যালফাবেটস ইংলিশের লেটার্সগুলো শিখেছি, আমরা এগুলো এভাবে শিখেছি যে আমরা এটাকে বলি এ, তারপরে এটাকে বলি জে, এটাকে বলি কে, এটাকে বলি ও, এটাকে বলি পি, এটাকে বলি টি, এটাকে বলি ডাব্লু। এখন কথা হচ্ছে গিয়ে, নেটিভরা অথবা অ্যাকচুয়ালি ইংলিশ যেভাবে প্রোনাউন্স করা হয়, যারা ঠিকঠাক প্রোনাউন্স করেন, তারা হচ্ছে এগুলোকে এভাবে বলেন না, তারা হচ্ছে কি এভাবে বলে এই, জে, কে, ও, পি, টি আর ডাব্লিউ। ঠিক আছে, ডিফারেন্সটা দেখেছো? খুবই সামান্য ডিফারেন্স, কিন্তু এই সামান্য ডিফারেন্সের উপরে কিন্তু তোমাদের প্রোনাউন্সিয়েশনটা আর কি অনেক, কি বলবো, অনেক ডিফারেন্ট হয়ে যায়। সো তুমি যদি লেটারগুলো রং ভাবে প্রোনাউন্স করো, তাহলে হচ্ছে কি তোমার ওয়ার্ড তুমি যখন প্রোনাউন্স করবে কোনো, তখন সেগুলোও একটু রং হয়ে যাবে। আচ্ছা, নেক্সটে যাওয়ার আগে আমার একটা কোয়েশ্চেন তোমাদের কাছে, তোমরা এটাকে কি বলো? আহনাফ, Yes, ma'am. এই এই আমাদের লেটারটাকে কি বলো? অল্প দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে। আম, আপু আপনারা অর্ধেক কি ছোট। ফোনে? জি, ফোনে। আপু ডাবল ট্যাপ করে দেখেন তো, তাহলে হয়তো ফুল স্ক্রিন হয়ে যাবে। হইতেছে না। হচ্ছে না? আচ্ছা আচ্ছা আপু, কোন পর্যন্ত দেখতে পাচ্ছেন? আমি কোথায় লিখলে দেখা যাবে একটু বলবেন আমাকে? কে আর ডাব্লিউ পর্যন্ত দেখা যাইতেছে। আচ্ছা, এই পাশে আর দেখা যাচ্ছে না? না না। আচ্ছা ঠিক আছে, আপনার তাহলে ফোনটা এখানে রোটেট করলে আই থিংক এটা দেখা যাবে। ফোনটা বাঁকা করে ওই যে রোটেট করে দিয়ে ওইভাবে ক্লাস করতে পারেন। দেখা যাচ্ছে। হয়েছে আপু? না না, হইছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি এখানে লিখছি। আহনাফ, তুমি আমাকে একটু বলো, তুমি এই লেটারটাকে কি বলো? জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ইশাল তুমি আমাকে বলো, তুমি এটাকে কি বলো? জিয়াত। আচ্ছা, জেড। আচ্ছা, আর কেউ আছো? আমাকে একটু বলবে তোমরা এটাকে কি বলো? কেউ কেউ বলবে না? একটু বললে খুশি হতাম। শায়াম সিনহা, তুমি একটু বলবে? আচ্ছা, থ্যাংক ইউ। তোমার নাম কি, সিনহা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সিনহা ডাকবো। ওকে, ঈশা, লাহানা আর সিনহা, তোমাদের তিনজনকে অনেক বেশি থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে, আমরা অনেকেই এই লেটারটাকে হচ্ছে গিয়ে জেড হিসেবে শিখেছি, হ্যাঁ, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি জেড না, এটাকে অ্যাকচুয়ালি জি বলে। ঠিক আছে, আমরা এই লেটারটা তো চিনি সবাই, তাই না? এটা হচ্ছে গিয়ে জি, আর এটা হচ্ছে গিয়ে জি। তো এই দুইটার প্রোনাউন্সিয়েশন অনেকটা সিমিলার, কিন্তু একটা জি আর একটা হচ্ছে গিয়ে জি। ওকে, এখন আজকে থেকে আমরা এটাকে আর জেড বলবো না, আমরা এটাকে বলবো জি। সো এটাই হচ্ছে গিয়ে তোমাদের বুঝাতে চাইলাম যে লেটার্স আমরা কিভাবে একটু অন্যভাবে প্রোনাউন্স করে আসছি, আমাদেরকে ছোটবেলা থেকে যেভাবে স্কুলে কিংবা যেভাবে আমরা শিখি না কেন ওভাবে শেখানো হয়েছে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই হচ্ছে গিয়ে একটু অন্যভাবে শিখেছি অ্যাকচুয়ালি যেভাবে আছে ওভাবে শেখার চেয়ে। সো এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে আমরা যখন ফোনিক্সের ক্লাস করব, তো তখন আমরা আমাদের প্রোনাউন্সিয়েশনগুলো একেবারে ঠিকঠাক করার ট্রাই করব।
লেটার থেকে শুরু করে ওয়ার্ডে আমরা চলে যাব। সো তোমরা তো সবাই এবিসিস পারো, তাই না? আচ্ছা, এবিসি সবাই পারি না ইংলিশ অ্যালফাবেটসের? পারলে ইয়েস ম্যাম বলো প্লিজ। Yes, ma'am. থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমি জানি পারো তোমরা। আচ্ছা ঠিক আছে, তো আমরা এবিসি যে পারি সেখানে এই 5টা লেটার আছে, তাই না? এই 5টা লেটারের আবার নামও আছে, জানো তোমরা? হ্যাঁ, লেটারের নাম বলো। A, E, I, O, U. থ্যাংক ইউ, কি বলে? থ্যাংক ইউ সিনহা। এগুলাকে আচ্ছা, কি বলে? এগুলা কি? এই এগুলোকে পাঁচটা কি অক্ষর বলে কি বলে? জানো তুমি? Vowel. Yes, এই vowel. হ্যাঁ পাঁচটা হ্যাঁ, অক্ষরকে কি বলে? ভাওয়েলস। ভাওয়াল। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই 5টাকে কি বলে এটা তোমাদের না জানলেও চলবে, ঠিক আছে? এগুলাকে যে ভাওয়েল বলে সেটা না জানলেও চলবে, জাস্ট এই 5টা লেটার না খুব ইন্টারেস্টিং, বুঝছো? ওরা হচ্ছে গিয়ে আমাদের ইংলিশে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ওয়ার্ড বানাতে হেল্প করে। যেমন ধরো আমরা যদি আমি তোমাকে দেখাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। সো ধরো আমরা বাংলায় যদি একটা ওয়ার্ড বলতে চাই, ধরো তোমরা শাকসবজি খাও সবাই? বলো yes Yes, খাও? ma'am. আচ্ছা, গুড Yes, গুড জব। ma'am. শাকসবজি খাওয়া খুবই জরুরি, ঠিক আছে? এখন আমরা শাক কিভাবে লিখি বাংলায় দেখো। আমরা ফার্স্টে ওয়েট আমরা ফার্স্টে হচ্ছে গিয়ে স লিখি, তাই না? স লিখি, তারপর একটা আকার দেই, তারপর একটা ক লিখি, রাইট? তো এটা হচ্ছে আমাদের শাক, তাই না? এখন তুমি যখন ইংলিশে লিখবা তখন আমাদের কি ইংলিশে স বা সা এই সাউন্ডটা করার জন্য কোনো লেটার আছে? Vowel. তোমাদের কি মনে হয়? হ্যাঁ, ভাওয়েল দিয়ে আমরা বানাবো আর কি। থ্যাংক ইউ জাবির। আচ্ছা, সো বেসিক্যালি আমাদের সা সাউন্ডটা করার জন্য ইংলিশে কোনো ওয়ার্ড নাই বা লেটার নাই। সো আমরা যেটা করি, সা সাউন্ডটা বানানোর জন্য এস এর সাথে এইচ লাগাই। তো এই এস আর এইচ একসাথে হচ্ছে গিয়ে শাহ সাউন্ডটা হচ্ছে গিয়ে তোমার তৈরি করে, বুঝতে পারছো? এখন দেখো ভাওয়েলসে পরে আসতেছি একটু, আমাকে একটু এই ওয়ার্ডটাকেও পড়ে শোনাও তো। এটা কি? Shop. শপ। হ্যাঁ, গুড জব। আচ্ছা, তো শপ মানে কি? দোকান, তাই না? আচ্ছা, তারপরে এই ওয়ার্ডটা একটু পড়ে শোনাও তো। Sheep. শিপ। শিপ মানে হচ্ছে কি তোমার জাহাজ। অলরাইট, তো এখন আমি যদি তোমাকে বলি শিপের দিকে একটু তাকাও তোমরা, তো দেখো আমরা শ এই সাউন্ডটা করার জন্য এস আর এইচ লিখেছি, রাইট? এখন আমরা এটার পরে একটা আই লিখেছি। আই লেখার কারণে ওটা কি হয়ে গেল? শি, তাই না? তারপর একটা পি দিয়েছি, তারপরে সেটা হচ্ছে গিয়ে শিপ। তাহলে আমরা যদি বাংলার সাথে একটু কম্পেয়ার করি, তাহলে আমরা এখানে এখানে আমরা তালব্যস্য লিখেছি, ঠিক আছে? তারপরে শিপ লেখার জন্য তালব্যস্যের সামনে একটা রস্বইকার দিতে হয়, তারপরে লাস্টে একটা প লিখতে হয়, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করেছো, এই যে ওটা মানে সরি এই যে আইটা, আইটা হচ্ছে গিয়ে আমাদের অনেকটা রস্বইকারের মতো কাজ করছে, তাই না? আচ্ছা, দশ দশ। বুঝতে পেরেছো? তো এই যে আইটা, এটা হচ্ছে গিয়ে আমাদের বাংলার রস্বইকারের মতো, বুঝেছো? বুঝলে একটু হ্যাঁ বলো। Yes. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো সিমিলারলি আমরা যে একটু আগে ভাওয়েলস গুলো দেখলাম, এগুলো আর কি কি করে তোমাদেরকে একটু বুঝাই। এ যে লেটারটা, এটা হচ্ছে গিয়ে আমাদের, আরে তারা এটার কালার চেঞ্জ করেনি। এই লেটারটা হচ্ছে গিয়ে আমাদের আকারের মতো কাজ করে, এ, ঠিক আছে? ই লেটারটা হচ্ছে গিয়ে আমাদের
বাংলার স্বরবর্ণ ওগুলার মতো কাজ করে ইয়েস আকার এক্স্যাক্টলি, আকার। ভেরি গুড জাবির। হ্যাঁ, স্বরধ্বনি বলি আমরা ওগুলোকে, আকার কার চিহ্নগুলো, ঠিক আছে। তো ওগুলো দিয়ে আমরা যেহেতু ওয়ার্ড বানাই আমাদের বাংলাতে, কিন্তু ইংলিশে তো ওগুলো নেই। তো ওগুলোর মতো আর কি করে কাজ করে হচ্ছে কি ওগুলোর তোমার বদলে ভাওয়েলসগুলো। ভাওয়েল ইউজ করা হয়। ইয়েস, গুড জব জাবির। হ্যাঁ, তো ই এর জন্য আমরা একারের মতো হচ্ছে কি আমাদের প্রোনাউন্সিয়েশন হয়। আই এর জন্য রস্বইকার হয়, যেটা তোমরা আগেই দেখলা। ও এর জন্য অনেক ক্ষেত্রে ওকারের মতো সাউন্ড হয়, আবার অনেক ক্ষেত্রে হয় না, সেটা আমরা সামনে গিয়ে দেখব। আর ইউ এর জন্য কিছু কিছু ক্ষেত্রে রস্বইকারের মতো কাজ হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে আকারের মতো কাজ হয়, ঠিক আছে। তো সেটা আমরা পরে গিয়ে দেখব, বাট এটুকু যেমন সবাই বুঝেছি। আমব্রেলা। আমব্রেলা, ইয়েস, ভেরি গুড। আমব্রেলার ক্ষেত্রে কিন্তু আ দিয়ে শুরু হচ্ছে, তাই না, উ দিয়ে শুরু হচ্ছে না। আচ্ছা, সো আমরা আরো কয়েকটা ওয়ার্ডস দেখি। আচ্ছা, আমাকে জাবির তুমি একটু আমাকে বলে শোনাবে এই ওয়ার্ডটা কি? ইয়েস, শার্ক। শার্ক, ইয়েস। তারপরে আমাকে আহানাফ একটু বলে শোনাও তো এটা কি? জট। শর্ট, ভেরি গুড। ইশাল, তুমি আমাকে একটু পড়ে শোনাবে এটা কি? আমাদের এখানে আপনার পুরো স্ক্রিনটা শো করতেছে না। আম, আসলে আপু কি সমস্যা আমি তো সেটাও বুঝতে পারছি না, কারণ বাকিরা তো দেখতে পাচ্ছে। হ্যাঁ, এই ম্যাম একটু পাশের ওয়ার্ডগুলো ক্যামেরাটা, দেখা যাচ্ছে আপু? যে দেখা যাচ্ছে। ম্যাম আচ্ছা, তাহলে ম্যাম আমার সরি। কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ রাফিয়া, বলো। ম্যাম ওই যে একটু ক্যামেরাটা মনে হয় ইয়া হয়ে গেছে উপরে, ফনিক সাউন্ড আর একটু ক্যামেরাটা নিচে উপরের দিকে করতে হবে, তাহলে আচ্ছা, পুরোটা স্ক্রিনটা দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে। ভাইয়া, আচ্ছা রবিল জানি। রবিল ভাইয়া, বলো কি কি আছে। ক্যামেরাটা একটু উপরে উঠে দিও। আচ্ছা ঠিক আছে, আহানাফ তুমি আমাকে বলো তো এটা কি? এটা দেখতে পাচ্ছ তো না? উপরে উঠান। হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। আহানাফ তুমি শুনতে পাচ্ছো? আহানাফ শুনতে পাচ্ছ না? আচ্ছা সিনহা, তুমি আমাকে বলবে একটু এটা কি? শেল। ভেরি গুড। কে বললে? আচ্ছা আহনাফ বলেছো। আচ্ছা সিনহা, তাহলে তুমি আমাকে এটা বলো, এটা কি? শার্প, হ্যাঁ শুনেছি আমি। থ্যাংক ইউ সিনহা। আচ্ছা, সো তারপরে আমাদের এই লাস্টে একটা ওয়ার্ড আছে, এটা কেউ বলতে চাও? একটু বলে শোনাবে? শার্ট, হ্যাঁ ভেরি গুড। তো আমি তোমাদেরকে যে একটু আগে বললাম না যে ইউ ওয়ার্ডটা মানে ইউ লেটারটার জন্য হচ্ছে গিয়ে মাঝে মাঝে আমরা রস্যুর মতো প্রনাউন্স করি, আবার মাঝে মাঝে হচ্ছে গিয়ে আমরা আকারের মতো প্রনাউন্স করি। তো এখানে হচ্ছে গিয়ে তোমার আকারের মতো প্রনাউন্স হলো। সো এই রিলেটেড, কখন আমরা আকারের মতো প্রনাউন্স করব, কখন আমরা রস্যুকারের মতো প্রনাউন্স করব, এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে আমরা বাংলার সাথে কম্পেয়ার করে করে, কখনো বাংলার সাথে কম্পেয়ার না করেও হচ্ছে গিয়ে আমরা ফোনিক সাউন্ডসে প্রত্যেকটা ওয়ার্ড ইংলিশের কিভাবে, মানে যেই ওয়ার্ডগুলো আমরা জানি সেই ওয়ার্ডগুলো আমরা কিভাবে সঠিকভাবে প্রনাউন্স করতে পারি সেইগুলো হচ্ছে গিয়ে আমরা শিখব। আচ্ছা, এখন আমাকে একটু তোমরা এই 7 ডেজের নামগুলো একটু পড়ে শোনাবে। উইকের যে 7 ডেজ আছে, একটু হ্যান্ড সানডে। রেজ করো। হ্যাঁ আচ্ছা জাবির তুমি বলো আগে। হ্যাঁ বলো সানডে, জাবির। মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। থ্যাংক ইউ জাবির। আচ্ছা, আরো কেউ বলতে চাও? ইয়েস। হ্যাঁ হানাফ বলো। সানডে, মানডে, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday.
থ্যাংক ইউ আহানাফ। সিনহা তুমি বলবে? Monday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. থ্যাংক ইউ সিনহা। ইশাল তুমি একটু বলো তো। বলো সানডে, Sunday, Monday, Tuesday, ওয়েডনেসডে, Wednesday, তাকে বলো Thursday, ফ্রাইডে, Friday, আর লাস্টেরটা এটা? Saturday. আচ্ছা, থ্যাংক ইউ ইশাল। আচ্ছা, তো আমরা ঈশান ম্যাক্সিমাম সব, স্কুলে পড়ে না, ঈশানকে স্কুলে এখনো ভর্তি করাই নাই। ইটস ফাইন আপু, কোনো সমস্যা নাই। আর ও যদি আস্তে আস্তে বলতে চায় ও আস্তে আস্তে বলতে পারে, তাতেও কোনো সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, সো আমরা হচ্ছে গিয়ে 7 days এর মধ্যে মোটামুটি সবগুলো ডে ঠিকঠাক ভাবে প্রোনাউন্স করতে পারি। তো এই পুরোটা বলার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি। আমরা যে এই পার্টটা আছে না, দেখো এই পার্টটা কিন্তু সব জায়গায় কমন, তাই না? সবগুলো ডের মানে সবগুলো দিনের পেছনে হচ্ছে গিয়ে ডেই কথাটা লেখা আছে। ডের মানে হচ্ছে গিয়ে তোমার দিন। এখন এই ডে কে অনেকেই আমরা হচ্ছে গিয়ে বলি ডে, কিন্তু এটাকে অ্যাকচুয়ালি প্রোনাউন্স করে মানে ডে হিসেবে প্রোনাউন্স করে না, এটাকে প্রোনাউন্স করে ডে। তো আমরা এখন থেকে যখনই এইটা বলতে যাব তখন বলবো যে ডে, ডে না, ঠিক আছে? সো আমি যদি বলি তোমাদেরকে সানডে, মানডে, এভাবে, ওকে? সো আমাদের মোটামুটি এই সবগুলো ওয়ার্ড আমরা ঠিকঠাকভাবে প্রোনাউন্স করতে পারি, কিন্তু আমাদের সমস্যা হয় হচ্ছে গিয়ে এখানে আর হচ্ছে গিয়ে আমাদের এখানে। এখন তোমাদেরকে আমি বলি এই দুটার প্রোনাউন্সিয়েশন অ্যাকচুয়ালি কিভাবে বলে। সো সানডে, মানডে, এটুকু তো আমরা পারি। তারপরে এটাকে আমরা অনেকে টুয়েসডে বলি। তোমরা বলো নাই, তোমরা যারা বলেছো তারা বলো নাই, কিন্তু ইট ইজ নট টুয়েসডে, ঠিক আছে? অ্যান্ড তোমরা তো পারো। তো তোমরা যদি কাউকে শুনো টুয়েসডে বলতে, তাদেরকে বলবা যে এটা টুয়েসডে না, এটা হচ্ছে গিয়ে টিউসডে, তাই না? আচ্ছা, সো এটা হচ্ছে কি আমাদের টিউসডে, ওকে? সো আমরা এটা এখন থেকে টিউসডেই বলবো। এরপরে যে ওয়ার্ডটা, এটাকে আমরা অনেকেই ওয়েডনেসডে বলি, কিন্তু এটা ওয়েডনেসডে না, এটা হচ্ছে ওয়েন্সডে, ওকে? তো আমাদের মাঝখানে যে যে এত কিছু আছে, এগুলো অ্যাকচুয়ালি প্রোনাউন্সই করতে হয় না। কি অবাক করার ব্যাপার না? তো আমরা জাস্ট বলবো হচ্ছে গিয়ে ওয়েন্সডে, ওকে? এখানে আমাদের ডি আনতে হবে না, আমাদের এটা দেখে দেখে ভাগ করে করে পড়তে হবে না, জাস্ট আমরা বলবো ওয়েন্সডে। আমাকে একটু বলে শোনাও তো এখন, ওয়েন্সডে। Wednesday, ওয়েন্সডে, হ্যাঁ, ভেরি গুড জাবির। আহনাফ বলো তো এটা কি? what's day? ওয়েন্সডে, ঠিক আছে? আচ্ছা, Wednesday. ইশাল তুমি বলতে পারবে? বলো বলো তো। ওয়েডনেসডে, Wednesday, গুড জব ইশাল। আচ্ছা, সিনহা তুমি বলো তো। বলো। গুড জব সিনহা। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এটাকে টিউসডে আর এটাকে ওয়েডনেসডে বলবো। তারপরে থার্সডে, ফ্রাইডে আর স্যাটারডে তোমরা সবাই পারো। ঠিক আছে, এখন শুরু থেকে শেষ পর্যন্ত একবার ঠিকঠাক ভাবে কে বলতে পারবে? পারলে বলা শুরু করে দাও। Miss Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. ভেরি গুড জাবির, তোমার জন্য ক্ল্যাপ ক্ল্যাপ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু তোমাদেরকে এখানে ডেজের কি বলবো উইকের 7টা দিন সম্পর্কে ঠিকঠাকভাবে প্রোনাউন্সিয়েশন শিখালাম, এরকম আমরা আরও অনেক ওয়ার্ড হচ্ছে গিয়ে আমরা মনের অজান্তেই ভুলভালভাবে বলি। সো ওই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমরা ক্লাসে একদিন একদিন করে একটু একটু করে ফিক্স করে প্রপারলি প্রোনাউন্স করা শিখে যাব, ঠিক আছে? এখন হচ্ছে কি আমরা দেখি আমাদের বেসিক স্পিকিং এ কি জিনিস থাকবে।
সো একটু আগে আমরা যা দেখলাম ওগুলো ফোনিক্স ছিল, বেসিক্যালি তোমাদের প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক করার জিনিসপাতি। এখন হচ্ছে কি আমরা দেখব যে বেসিক স্পিকিংয়ে আমরা কি শিখব। সো বেসিক স্পিকিংয়ে জাস্ট আমি যেভাবে বলেছিলাম যে আমরা শুরুর দিকে হয়তো আমরা ইন্ট্রোডাকশন, নিজেকে অন্যের কাছে পরিচয় দেওয়ার ব্যাপারগুলো আর কি শিখব। যেমন দেখো এই ছেলেটা বলছে হাই আই অ্যাম শান্ত, তার উত্তরে এই মেয়েটা বলছে হ্যালো আই অ্যাম দিনা। তো এভাবে তোমরাও আর কি বিভিন্ন তোমরা যখন ক্লাস করবে তোমরাও নিজেদেরকে ইন্ট্রোডিউস করবে, আমার কাছে ইন্ট্রোডিউস করবে, তোমাদের ক্লাসমেটসদের কাছে ইন্ট্রোডিউস করবে, এবং ক্লাসমেটরা তোমাদের ফ্রেন্ড হয়ে যাবে একটা সময়। আচ্ছা, তারপরে দেখো ও বলছে হ্যালো এভরিওয়ান আই অ্যাম সাকিব। ও ওর ইন্ট্রোডাকশন দিল, ঠিক আছে। তারপরে দেখো ও বলছে আই অ্যাম রূপা, আর ও বলছে অ্যান্ড আই অ্যাম মালিহা। তারপরে ও বলছে হ্যালো মাই নেম ইজ আহাদ। সো এভাবে হচ্ছে কি আমরা বেসিক স্পিকিংয়ে ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো। এরপরে আরও বিভিন্ন জিনিস নিয়ে কথা বলবো, যেমন ধরো এখানে ওরা কে কি করতে পছন্দ করে এটা নিয়ে কথা বলছে। যেমন দেখো ও বলছে আই লাইক টু রিড, মানে ওর পড়তে পছন্দ। আর ও বলছে আই লাইক টু রিড টু, আই লাইক টু রিড স্টোরি বুকস। ও আরও মেনশন করে দিল যে ওর কী পড়তে পছন্দ। ও বলছে হ্যাঁ আমারও পড়তে ভালো লাগে, আমার গল্পের বই পড়তে ভালো লাগে। বুঝেছো? এখন তোমাদের কি কি ভালো লাগে সেসব সম্পর্কেও হচ্ছে কি আমরা ক্লাসে শুনবো, জানবো, এবং আমাদের ক্লাসে অন্য যে ফ্রেন্ডরা থাকবে ওদের কি ভালো লাগে ওইসব সম্পর্কে শুনবো, জানবো, হয়তো নতুন কিছু শিখবো। ঠিক আছে। তারপরে দেখো ওরা বলছে আই লাইক টু প্লে স্পোর্টস। ওদের খেলাধুলা করতে ভালো লাগে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো খেলাধুলা করো, তোমরা কেউ খেলাধুলা করো? ফুটবল খেলো কে কে? আমি যাবে, তুমি ফুটবল খেলো, ভেরি গুড। ক্রিকেট খেলো? নো মিস, বেশি খেলা হয় না। আচ্ছা, ফুটবল বেশি খেলা হয়। জাস্ট মিস স্কুলে খেলি। আচ্ছা, ঠিক আছে। আহনাফ তুমি কিছু খেলো? ইয়েস। কি খেলো? ফুটবল খেলো নাকি ক্রিকেট খেলো নাকি অন্য কিছু খেলো? আহনাফ আমাকে বললো না ও কি খেলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ক্লাস করলে তখন একদিন বলো আমাকে তুমি কি খেলো। ওকে দেখো তারপরে ও বলছে আই লাইক টু প্লে উইথ মাই ডলস। এখন তোমাদের অনেকেরই বিভিন্ন স্টাফ টয়েজ আছে না বাসায়, যেগুলো নিয়ে আমাদের খেলতে পছন্দ আমরা করি। যেমন ওর হচ্ছে গিয়ে তোমার একটা টেডি বেয়ার আছে, আমার বাসায় একটা ডোরেমনের স্টাফ টয় আছে। সো ইশাল, তারপরে সিনহা, তোমাদের বাসায় কি এরকম পুতুল আছে বা স্টাফ টয়েজ আছে? জি আছে। কিসের? টিডিআর। জোরে বলো। বেয়ার, আচ্ছা, টেডি বেয়ার। তাহলে তো একদম তোমার মতোই, এটা তো তুমি তাহলে ইশাল। কি? বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে সিনহা? না, দেখাতে হবে না। সিনহা তোমার, তুমি স্টাফ টয়েজ নিয়ে খেলো, পুতুল নিয়ে, টেডি বেয়ার নিয়ে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হুম 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 বলো। বলো। আমি ড্রয়িংও করি। তুমি ড্রয়িংও করো? হ্যাঁ, এই যে দেখো ও বলছে এখানে যে আই লাইক টু ড্র অ্যান্ড পেইন্ট। তো তোমরা অনেকেই ড্রয়িং করো, তোমরা অনেকেই পেইন্টিং করো, আমি জানি। তোমরা যদি আমার সাথে ক্লাস করো তাহলে আমি ক্লাসে তোমাদের পেইন্টিং, তোমাদের ড্রয়িংস দেখবো, ঠিক আছে? আমাকে তোমরা দেখাও, অ্যান্ড আমিও পেইন্টিং করি, আমিও আমারটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ওকে। সো এরপরে আমরা দেখি, এরপরে আমাদের যে আরেকটা ক্যারেক্টার ছিল ও বলছে যে আই লাইক টু প্লে উইথ মাই পেট ডগ, হিজ নেম ইজ সিম্বা। তো ও বলছে যে ওর ওর পোষা কুকুর নিয়ে খেলতে অনেক পছন্দ। আর ওর পোষা কুকুরের নাম, এই যে ওর পোষা কুকুর দেখছো, ওর পোষা কুকুরের নাম হচ্ছে গিয়ে সিম্বা। তো তোমাদের কি কারো পেট আছে? কারো কোনো পোষা বিড়াল, কুকুর, পাখি কিছু আছে? আমার আছে পিজন। জোরে বলো।
আমার আছে পিজন। পিজিয়ান আছে তোমার? কবুতর জি। কয়টা? তারপর 6টা। 6টা, ওয়াও, সেই তো। আর কারো কিছু আছে? সিনহা, আহনাফ, জাবির, শিখা? আচ্ছা, আমি অ্যাজিউম করছি তোমাদের কিছু নাই। আমার একটা, আর ছিল যখন আমার 4 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাবির কি আরেকবার বলবে? আর ছিল যখন আমার 4 বছর, একটা পাখি ছিল, 2টা পাখি। কি পাখি? মিস মনে মনে নেই, অনেক আগে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো তোমার আবার পাখি পালতে ইচ্ছে করে না? মিস। হুম, আচ্ছা ঠিক আছে। তো তোমাদের সাথে ক্লাস করলে আমাকে ইশাল তুমি তোমার কবুতর দেখায়ও, আর জাবির তোমার কাছে যদি তোমার পাখিগুলোর ছবি থাকে কিংবা তুমি সামনে কি পাখি নিতে চাও সেগুলো নিয়ে আমাকে বলো। আমার একটা পোষা বিড়াল আছে, একটা না আসলে অনেকগুলো আছে, কিন্তু একটা একটা হচ্ছে কি মেইন। তো তোমাদেরকে হচ্ছে গিয়ে হয়তো আমি আমার বিড়ালকে তোমাদের দেখাবো। আচ্ছা, সো এখন এই যে আমাদের ডায়ালগ সেশনসে হচ্ছে কি এরকম টাইপের কোয়েশ্চেন্স থাকবে যে হোয়াট ডু ইউ লাইক টু ডু, তুমি কি করতে পছন্দ করো, অ্যান্ড ওই সেকশনে হচ্ছে গিয়ে আমরা একে অপরের সাথে আমরা কে কি করতে পছন্দ করি এসব নিয়ে কথা বলবো। যেমন এই যে ধরো আহানাফ আর জাবির, তোমরা দুজনেই হচ্ছে গিয়ে খেলাধুলা করো, সো তোমরা খেলাধুলা নিয়ে তোমরা কিছুক্ষণ কথা বলবা ক্লাসে। তারপরে আমরা তোমাদেরকে বিভিন্ন কোয়েশ্চেন করব যে কখন খেলো, কি খেলো, কেন খেলো, হ্যান ত্যান সব। তারপর ঈশা, সিনহা তোমাদেরকে তোমাদের পুতুল নিয়ে জিজ্ঞেস করব। আমার পুতুল থাকলে আমিও তোমাদের কনভারসেশনে জয়েন করব, তোমাদের ডায়লগ সেশনে জয়েন করব। তারপরে হচ্ছে গিয়ে লাস্টে ছিল কি আমরা পেট অ্যানিমালস নিয়ে কথা বলছিলাম, কার কি সামনে পেট অ্যানিমালস থাকলে তোমাদের ভালো লাগতো, বা এইসব নিয়ে আমরা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন টপিক নিয়ে হচ্ছে কি আমরা কথা বলবো ডায়লগ সেশনসে। অ্যান্ড ওটা জাস্ট আমরা আমরা বলবো না, বা তোমরা আমাকে বলবা না, তোমরা নিজেরাও নিজেদের সাথে কথা বলবা। বুঝতে পেরেছো? এখন দেখো ডায়লগ সেশনে আরেকটা ছোট্ট একটা জিনিস অ্যাড করেছি, একটা জিনিস বোঝানোর জন্য তোমাদেরকে। আচ্ছা, সো ধরো যদি কোয়েশ্চেন করা হয় যে আচ্ছা, ধরো এই মেয়েটা আহাদ, মনে আছে ওর একটা কুকুর আছে সিম্বা নামে। সো ওকে জিজ্ঞেস করছে আহাদ ওয়্যার ইজ সিম্বা, মানে আহাদ সিম্বা কোথায়। তো তারপরে আহাদ অ্যান্সার দিল যে হি ইজ আউটসাইড, ডু ইউ ওয়ান্ট টু প্লে উইথ হিম। ও বলল যে ও হচ্ছে বাইরে আছে, সিম্বা এখন বাইরে, কেন তুমি কি ওর সাথে খেলতে চাও? তারপর ও বলছে নো, আই উইল প্লে উইথ মাই টেডি বেয়ার। ও বলছে না, আমি আমার টেডি বেয়ারের সাথেই খেলবো। আচ্ছা, এখন আমরা এই সেন্টেন্সগুলো যে দেখলাম, সেন্টেন্সগুলোর সাইজ একটু বড় তাই না আগেরগুলোর চেয়ে। এখন এটার কারণ হচ্ছে কি আমরা সেন্টেন্সগুলো নিয়ে একটু কথা বলবো। সো আমরা যে বলেছিলাম শুরুতে যে আমরা কোর্সের একটা পর্যায়ে যে নতুন নতুন সেন্টেন্স বিল্ড করা শিখবো, তো এটা হচ্ছে গিয়ে সেই পার্টটা। সো দেখো এই কোয়েশ্চেনটা দেখো, ওয়্যার ইজ সিম্বা, আর এই অ্যান্সারটা দেখো হি ইজ আউটসাইড। এখন দেখো এটা একটা কোয়েশ্চেন মার্কওয়ালা সেন্টেন্স তাই না, কোয়েশ্চেন করা হচ্ছে এখানে। আর এখানে ও জাস্ট অ্যান্সার দিচ্ছে এবং অ্যান্সারের শেষে হচ্ছে গিয়ে একটা ফুল স্টপ আছে। এখন দেখো কোয়েশ্চেন করা টাইপের যে সেন্টেন্সগুলো আর অ্যান্সার করা টাইপের যে সেন্টেন্সগুলো, ওগুলো আমরা একইভাবে বলি না। আমরা বলি না সিম্বা ইজ ওয়্যার, আমরা বলি ওয়্যার ইজ সিম্বা। ঠিক আছে, আমরা অ্যান্সার করি হি ইজ আউটসাইড। তো দেখো অ্যান্সার আমরা যেভাবে করি হি ইজ আউটসাইড, আমরা কিন্তু কোয়েশ্চেনটা ওভাবে করছি না যে সিম্বা ইজ ওয়্যার, তাই না? মানে বাংলাতে যেভাবে হয় যে সিম্বা কোথায়, সিম্বা বাহিরে। কিন্তু ইংলিশে হচ্ছে কি তোমার এই সেন্টেন্সের অর্ডারটা একটু ডিফারেন্ট বাংলা থেকে। তো এটা হচ্ছে কি আমরা সিনট্যাক্সের ক্লাস যখন করব, যখন আমরা মোটামুটি অনেক ওয়ার্ড অনেক প্রোনাউন্সিয়েশন নিয়ে ক্লাস করে ফেলবো, তখন হচ্ছে কি আমরা সেন্টেন্স প্রপারলি কিভাবে বিল্ড করতে হয়, কি ধরনের সেন্টেন্স কিভাবে বলতে হয়, সেগুলো নিয়ে হচ্ছে গিয়ে শিখবো।
সো এখানে তোমাদেরকে আমি আর জিনিসপাতি কমপ্লিকেট করছি না, আমি জাস্ট সিম্পলি বুঝালাম যে সিনট্যাক্স বা সেন্টেন্স বিল্ডিং এর পার্টে আমরা অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করব। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা যে থার্ড সেগমেন্টের কথাটা বলেছিলাম, যেখানে হচ্ছে গিয়ে তোমরা সেন্টেন্স প্রপারলি শিখে যাওয়ার পরে তুমি সারাদিন কি করলে, কিংবা কি বলে, তোমার কোনো স্পেশাল একটা দিন কিংবা কোনো হ্যাপি একটা দিন, ওই দিন সম্পর্কে যদি তুমি কথা বলতে চাও, তো ওই পার্টটা করব হচ্ছে গিয়ে আমরা ভোকাল জার্নালিংয়ে। এখন ভোকাল জার্নালিংয়ে তোমরা হচ্ছে গিয়ে বলবে, হয়তো তোমরা একটা স্পেসিফিক দিনে, তোমার একটা ছুটির দিনে, তোমার একটা ধরো পিকনিকে গিয়েছিলা তুমি, ওই দিন সম্পর্কে তুমি আমাকে যাতে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে পারো, তোমাদের মধ্যে এরকম কি বলবো ক্যাপাবিলিটি আমরা এনে দিব সেন্টেন্স বিল্ড করার পরে আর কি। সো দেখো, এরকম একটা স্যাম্পল ভোকাল জার্নালিং এর এক্সাম্পল এরকম হতে পারে। ও হচ্ছে গিয়ে সাকিব, যার হচ্ছে গিয়ে খেলাধুলা করতে অনেক পছন্দ, ঠিক আছে? সো ও বলছে, দেখো, I woke up early today for my football practice. I practiced till noon as it was a holiday. তো ও বলছে যে ও অনেক সকালবেলায় উঠেছে আজকে ওর ফুটবল প্র্যাকটিসের জন্য। I practiced till noon as it was a holiday. তো ওই সকাল থেকেও দুপুর পর্যন্ত ফুটবল প্র্যাকটিস করেছে, কারণ ইট ওয়াজ আ হলিডে, হলিডে ছিল, ওই দিন ছুটির দিন ছিল, তার মানে কোনো স্কুল ছিল না। তারপরে ও বলছে, আফটার কামিং হোম আই ওয়াশড আপ, হ্যাড লাঞ্চ অ্যান্ড স্টার্টেড ডুইং মাই হোমওয়ার্ক। বাসায় আসার পরে আমি গোসল করেছি, তারপরে দুপুরের খাবার খেয়েছি, এবং তারপরে আমি হোমওয়ার্ক করা শুরু করেছি। তারপরে লাস্টে ও বলছে, ইট ওয়াজ আ টায়ারিং ডে বাট আই অ্যাম হ্যাপি। মানে দিনটা অনেক বেশি ক্লান্তিকর ছিল, ও ফুটবল খেলেছে সকাল থেকে দুপুর পর্যন্ত, বাসায় এসে তারপর খেয়ে দিয়ে হোমওয়ার্ক করতে বসেছে, অনেক কিছু করেছে, সো টায়ার্ড হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু টায়ার্ড হওয়া সত্ত্বেও হি ইজ হ্যাপি, ঠিক আছে? ওর দিনটা আর কি ভালো গিয়েছে, ও বলছে যে ও হ্যাপি, ও খুশি। ওকে, সো ভোকাল জার্নালিং এ হচ্ছে গিয়ে আমরা এরকম টাইপের জিনিসপাতি প্র্যাকটিস করব। ধরো তুমি ওই দিন কি করলে সকাল থেকে বিকাল পর্যন্ত বা রাত পর্যন্ত, অথবা তোমার কোনো একটা স্পেশাল দিনে তুমি কি করলে সকাল থেকে রাত পর্যন্ত। তো আমরা শুরুর যে প্রোনাউন্সিয়েশন এবং তারপরে ওয়ার্ডস, তারপর সেন্টেন্সেস, এগুলো সব কিছু শেখার পরে হচ্ছে গিয়ে আমরা ইজিলি এভাবে কথা বলতে পারবো যে আমরা সারাদিন কি করেছি ইংলিশে। সো এখানে যারা আছেন, যাদের বাচ্চা এখনো স্কুলে ভর্তি হয়নি ইশালের মতো, তাদের চিন্তা করার কোনো কারণ নাই, কারণ এখানে আমরা একদম ডে 1 থেকে স্টার্ট করব না, এখানে আসতে অনেক সময় লাগবে। আমরা অনেকগুলো ক্লাস নিব মাঝখানে, ওদেরকে প্রপারলি ওয়ার্ডস শিখাবো, ওয়ার্ডসের পরে তারপরে সেন্টেন্সেস শিখাবো, তারপরে ওরা হচ্ছে গিয়ে সেন্টেন্সেসের পরে সেন্টেন্সেস বসিয়ে কিভাবে একটা বড় সেন্টেন্স বানাতে হয় ওগুলো শিখাবো, তারপরে লাস্টে ভোকাল জার্নালিং, মানে ও সকাল থেকে কি করেছে শেষ পর্যন্ত সেটাও বলতে পারবে। সো এখানে আসলে কে কার চেয়ে বয়সে বড় কিংবা কে কার চেয়ে বড় ক্লাসে পড়ে এগুলো কোনো ম্যাটার করে না, কারণ আসলে বাচ্চারা বড়দের থেকে ল্যাঙ্গুয়েজ তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে, সেটা যে কোনো ভাষাই হোক না কেন। আচ্ছা, এনিওয়েজ, তো এটা হচ্ছে কি আমাদের ভোকাল জার্নালিং এর পার্ট। এরপরে আমাদের এই পুরো কোর্সের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে স্টোরি টেলিং। স্টোরি টেলিংয়ে হচ্ছে গিয়ে ধরো তোমাদেরকে আমি এরকম একটা পোস্টার বানায় দিলাম, পোস্টার বানায় দেওয়ার পরে ওখানে একটা টাইটেলও দিয়ে দিলাম যে উই আর গোয়িং অন অ্যান অ্যাডভেঞ্চার, যে আমরা সবাই একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছি। অ্যান্ড দেখো এখানে ক্যারেক্টারগুলো আমাদের আগের ছিল আর কি, যখন ডায়ালগ সেশনস আমরা প্র্যাকটিস করছিলাম, তো ওই ক্যারেক্টাররাও থাকবে। তো তোমরা হচ্ছে গিয়ে গল্প বানাবে, তোমরা একটা সেন্টেন্স বলবে, ধরো আহানাফ একটা সেন্টেন্স বললো, এরপরে ইশাল একটা সেন্টেন্স বললো। আহানাফ বললো যে ও, ধরো ওর নাম ছিল রূপা, রাইট? সো আহানাফ বললো যে রূপা ওই দিন অনেক সকালবেলায় ঘুম থেকে উঠলো, একটা আওয়াজ, ওর ঘুম ভেঙে গেল। তারপরে ইশাল বললো যে তারপরে ও চোখ খুলে দেখলো যে ওর টেবিলে যেই কি বলবো ওয়াটার বটলটা রাখা ছিল ওটা পড়ে গিয়েছে। সো এভাবে এভাবে এরপরে আরেকটা সেন্টেন্স বললো হচ্ছে গিয়ে জাবির, তারপরে এর পরের সেন্টেন্স বললো সিনহা। এভাবে করতে করতে আমরা একজনের পর একজন সেন্টেন্স একটা একটা করে বলতে বলতে একটা পুরো গল্প বানাবো, অ্যান্ড এটা করতে অনেক মজা হবে।
আমরা ধরো কয়েকটা ক্লাসে পুরো একটা গল্প বানায় ফেলতে পারবো, অ্যান্ড লাস্টে গল্প বানানো শেষ হওয়ার পরে পুরো গল্পটা যখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই মিলে পড়বো, আমাদের অনেক মজা লাগবে। সো এটা হচ্ছে কি আমাদের ক্লাসের একদম শেষের দিকে থাকবে, যখন আমরা মোটামুটি ইংলিশে এক্সপার্ট হয়ে যাব। এটা হ্যাঁ ধারাবাহিক জাবির, গল্প না? ইয়েস, ধারাবাহিক ধারাবাহিক গল্প গল্প না? বাংলাতে, ইয়েস। আচ্ছা, তো এটা হচ্ছে কি তোমাদের এই স্পিকিং কোর্সের একদম লাস্টের দিকে থাকবে, যখন তোমরা মোটামুটি আহ, যেটা বললাম সঠিক প্রোনাউন্সিয়েশন শিখে যাবে, ওয়ার্ডস বলা শিখে যাবে, বিভিন্ন নতুন নতুন ওয়ার্ডস শিখবে, ওই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স বানানো শিখবে, সেন্টেন্সকে আরও বড় করে হচ্ছে কি তুমি দিনে কি করলে সেটা বলতে পারবে। এরপরে যে হচ্ছে গিয়ে এই স্টোরি টেলিংয়ের পার্টটা আসবে। সো ততদিনে হচ্ছে গিয়ে আমরা অনেক কিছু শিখে যাব, সো এই পার্টটাও আমরা প্রপারলি সুন্দর করে বানাতে পারবো। সো এটাই হচ্ছে গিয়ে আমাদের কোর্সের একটা ছোটোখাটো বর্ণনা ছিল। এবং লাস্টে হচ্ছে গিয়ে যে টাস্কটা আমাদের হোমওয়ার্ক আকারে থাকে, সেটা হচ্ছে গিয়ে রেকর্ডিং ইয়োরসেলফ। তোমাদেরকে আমরা প্রতি ক্লাস শেষে ওই ক্লাস রিলেটেড কিছু কিছু ছোট ছোট স্টেটমেন্টস অথবা কোয়েশ্চেন্স দিব, ওগুলো হচ্ছে গিয়ে তোমরা রেকর্ড করে আমাদেরকে দিবা, অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে সাথে সাথে ওগুলো আবার ইভ্যালুয়েট করে বা চেক করে তোমাদেরকে ফিডব্যাক দিব। এবং ফিডব্যাকটা আমরাও কিন্তু ভিডিও রেকর্ড করেই দিব, যেহেতু আমরা স্পিকিং প্র্যাকটিস করছি। তো এই ছিল আমাদের পুরো কোর্সটা। আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আম, কারো কি কোনো কোয়েশ্চেন আছে, বা কারো প্যারেন্টসের কোনো কোয়েশ্চেন আছে? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। এখন আপু, আপনাদের কোর্সটা কয় মাসের কোর্স, এটা কিভাবে পেমেন্ট করতে হবে আচ্ছা এই আপু, ব্যাপারে তো হ্যাঁ হ্যাঁ আসলে আমি বলছি, জানি না। হ্যাঁ বলছি। সো তো আমাদের সপ্তাহে হচ্ছে গিয়ে ক্লাস কয়দিন কোর্সটা, আছে? হ্যাঁ হ্যাঁ সবই বলছি। সো আমাদের এই কোর্সটা হচ্ছে গিয়ে 9 মাসের কোর্স। শুনতে অনেক বেশি সময় মনে হয়, কারণ হ্যাঁ 9 মাস অনেক বেশি আসলে, কিন্তু কথা হচ্ছে কি আমরা বাচ্চাদেরকে জাস্ট 1-2 মাসের মধ্যে একটা আপনারা যেরকম ম্যাক্সিমাম অনলাইন ক্লাসেসে দেখেন যে 1-2 মাসে অনলাইনে একটা কোর্স করে আমার বাচ্চা ইংলিশ শিখে যাবে, এরকম আসলে হয় না। একটা বাচ্চার প্রপারলি একটা ল্যাঙ্গুয়েজকে অ্যাডাপ্ট করতে সময় লাগে, এবং আমরা ওদেরকে 100%টাই দিতে চাই যে ওরা এই 9 মাস পরে একদম প্রপারলি ইংলিশ বলতে পারবে, প্রপারলি ইংলিশ ক্রিয়েট করতে পারবে। সো এই জন্যই কোর্সের লেংথটা এত বড় আর কি। কিন্তু এই 9 মাসের কোর্স বলে আপনাকে যে 9 মাসের জন্য এনরোল করে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নাই। আপনি হচ্ছে গিয়ে মাস বাই মাস, মানে 1 মান্থ করে হচ্ছে গিয়ে আমরা ওভাবেই কাউন্ট করব, অ্যান্ড আপনি হচ্ছে গিয়ে মান্থ শেষে পেমেন্ট দিতে পারবেন। মান্থ হিসেবে আমরা পেমেন্ট নিব। ইভেন মান্থ শেষে আমরা নতুন স্টুডেন্টস এনরোলও করতে পারি। অ্যান্ড আপনি যে কোনো মান্থের পরে আর কি, আপনার যদি মনে হয় যে আপনার বাচ্চা ইনাফ ইংলিশ শিখে গিয়েছে আর আর কন্টিনিউ করার দরকার নেই, তাহলে সে তখন মানে ড্রপও করতে পারে, তাতেও কোনো সমস্যা নেই। জাস্ট লেভেল টেস্টটা দেওয়ার জন্য আমরা জাস্ট এনকারেজ করব, কারণ ওটাতে দিয়েই আমরা ওদেরকে একটা সার্টিফিকেট দেব। আর কোর্স ফির ব্যাপারে আমরা হচ্ছে গিয়ে সপ্তাহে 3টা করে ক্লাস নিই। আর কোর্স ফি হচ্ছে গিয়ে মাস শেষে আবারও আপনার জাস্ট 2000 টাকা পে করতে হবে। এগেন কোর্স শেষে, শুরুতে না, মাস শেষে। আর আমি কি কোনো কোয়েশ্চেন মিস করেছি আপু? মান্থলি 2000 টাকা, তাই না? সপ্তাহে জি 3 দিন আপু, ক্লাস। জি আপু, সপ্তাহে 3 দিন ক্লাস। এখন আপনার 9 মাসের কোর্স, এটা তো এই বছর তো 4 মাস শেষ, 9 মাস তো এই বছর আর নাই। এটা কি জানুয়ারিতে যাবে? না না, এরকম কিছু না। মানে আমাদের অলরেডি একটা ব্যাচ শুরু হয়ে গিয়েছে। সো আমরা যদি সেকেন্ড ব্যাচ শুরু করি, তো সেই ব্যাচ যেদিন থেকে শুরু হবে ওই দিন থেকে 9 মাস, মানে মোট আমাদের 108টা ক্লাস। সো ওই 108টা ক্লাস কভার করতে 9 মাসের মতো লাগবে। সো যখন থেকে এটা শুরু হবে নেক্সট তখন ইয়ারও থেকে হতে 9 পারে। মাস হ্যাঁ, ওটা চলতে পারে নেক্সট ইয়ার। ওটা মানে এমন না যে জানুয়ারি থেকে শুরু হবে তারপরে 9 মাস, ইট ডাজন্ট ম্যাটার। মানে যেদিন থেকে শুরু হবে ওই দিন থেকে 9 মাস। আচ্ছা, তো এখন যদি মনে করেন আহনাফ এই কোর্সে জয়েন করে, জি, সেক্ষেত্রে আপনার কি কোনো পুরাতন স্টুডেন্ট আছে যে এদের সাথেও থাকবে, নাকি নতুনরাই হ্যাঁ, আছে আপনার এই কোর্সে? আমাদের অলরেডি একটা ব্যাচ স্টার্ট হয়ে গিয়েছে। আজকে বোধহয় ওদের 5 না 6 ছয় নম্বর নাম্বার ক্লাস। ক্লাস। রাফিয়া, হ্যাঁ 6 নম্বর 6 ক্লাস। নাম্বার ক্লাস।
তো 6 নম্বর ক্লাস, এই তো 6 নম্বর ক্লাসটা তো আর যারা নতুন ওই হবে এডমিশন হ্যাঁ নেবেন সো যারা, হ্যাঁ তারা বলছি। তো পাইলো না, তো তারা সেক্ষেত্রে কি করবে? হ্যাঁ বলছি। না না, সো তাদেরও করাই দেওয়া হবে। আহানাফ যদি এখন আমাদের 6 নাম্বার ক্লাসে জয়েন করতে চায়, তাহলে আমরা ওকে শুরুর 5টা ক্লাসের রিভিউ আর কি 1-to-1 সাপোর্টে দিয়ে দেবো। আপু আমি আর কি আমাদের ক্লাসের শুরুতেই বলেছিলাম যে কারো যদি কোনো ধরনের সমস্যা হয় আমরা 1-to-1 ওদেরকে হেল্প করতে সর্বদা রেডি আর কি। না সেইগুলো তো রিভিউ দেবেন ঠিক আছে, কিন্তু সেটা তো আর আপনারা লাইভ ক্লাস দিতেছেন না ওকে। লাইভ ক্লাস লাইভ হবে না। লাইভ ক্লাস হবে না, কিন্তু ও প্রিভিয়াস ক্লাসগুলো রেকর্ডিং পাবে। নো নো ম্যাম, লাইভ ক্লাসও করাই দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, লাইভ ক্লাসও করায় দেওয়া হবে, ওকে। না, আমি ভাবছি যে এই আপনাদের এই কোর্সটা নতুন হলে এখানে সব নতুন স্টুডেন্টরা জয়েন করবে, কিন্তু পিছনে মানে কয়েকটা আপনি যদি ক্লাস। নতুন করে শুরু করতে চান তাহলে সেকেন্ড ব্যাচে করতে পারেন, বাট যেহেতু একটা কোর্স রানিং অলরেডি আপনি ওখানে এনরোল করতে পারেন, কারণ বেশি না, দিন হয়নি। নতুন একটা কোর্স যেটা হবে সেটা কোন মাস থেকে হবে নতুন কোর্সটা? ওটা শিওর না আপু, ম্যাম যদি আমাদের আমরা ইনাফ স্টুডেন্টস পাই তাহলে নতুন ব্যাচ শুরু করব। ও সেরকম আপনাদের কোনো ডেট নেই যে মে মাসের ফার্স্ট উইকে, এরকম কোনো নাই যে মে মাসের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে এরকম কোনই নেই, বা অথবা এপ্রিলের এই লাস্ট উইকে এরকম কোনই নেই, তাই না? না না ম্যাম আপু। আমাদের যে কয়েকটা ক্লাস মিস গেছে ওইগুলা ক্লাস লাইভ করাই দেওয়া হবে। যে স্টুডেন্টই এনরোল করুক তাকে আলাদাভাবে লাইভ ক্লাস করাই দেওয়া হবে, আর তাকে সম্পূর্ণ ক্লাস কভার করে দেওয়া হবে। তো এখন এই বুঝতে কথাটা পেরেছেন আমি আপু। যার কাছ থেকে শুনতে পাচ্ছি ইনি আবার কে, আর কে তো চিনতে পারলাম না। উনি হচ্ছে আমি কি এখানকার আমরা সবাই একই টিমের admin আর কি। ও আচ্ছা, সেটাই উনি আমি ভাবছি অ্যাডমিনের। কোনো গার্ডিয়ান আপু কথা না বলতেছে না কিনা। না না, না না উনি অ্যাডমিনের। তাহলে সেই ক্ষেত্রে ঠিক আছে যে 5টা ক্লাস মিস হইলো, এটা যদি আবার লাইভ ক্লাস ওকে ফ্রি হ্যাঁ টাইমে করাই লাইভ দিও। ক্লাস তো অবশ্যই দেওয়া হবে, আর যেটা বললাম ওকে পাস্ট যে ক্লাসগুলো যেখানে মানে অনেক স্টুডেন্ট ছিল সেই ক্লাসটাও ওকে মানে প্রোভাইড করে দেওয়া হবে, যাতে ও দেখতে পারে যে অ্যাকচুয়াল ক্লাসে ইন্টারেক্টিভ ভাবে কিভাবে ক্লাস হয়। সো ওগুলো প্রোভাইড করে দেওয়া হবে, ওটা নিয়ে চিন্তা নেই। আর আপনাদের ক্লাসে স্টুডেন্ট কতজন থাকে আপু? আমরা ম্যাক্সিমাম হচ্ছে কি 15 জন 15 রাখার থেকে চেষ্টা 20। করি। হ্যাঁ কারণ এর বেশি হলে আসলে সবাইকে আলাদা আলাদা ভাবে কি বলবো অ্যাটেনশন দেয়া যায় না, যেটা আমরা যেহেতু একেবারে 15 করতে জনের তো চাই না। অনেক বেশি হয়ে যায়, যেহেতু আপনাদের মান্থলি পেমেন্ট 2000 টাকা কম, আর সপ্তাহে মাসে 12টা ক্লাসে 2000 টাকা, আপনাদের 30 স্টুডেন্ট আমি মনে করি আরো কম নেওয়া উচিত। এখন আমাদের সবকিছু বিবেচনা করে রাফিয়া মানে তোমার এরকম কথা শোনা পেজে তো যাচ্ছে না। দেখি আপু, বলছি এরকম অনেক পেজে তো দেখি যে সবকিছু যেখানে মান্থলি 12টা ক্লাস হয়, মান্থলি 2000 টাকা আমরা পেমেন্ট করি বা এর থেকে কম, সেই ক্ষেত্রে দেখা যায় 8 থেকে 10 জন বা সর্বোচ্চ 12 জন স্টুডেন্ট থাকে। আপনারা 15 জন নিলে তা তো অনেক বেশি হয়ে যায়, সেটা বলছি যে আপনাদের ক্লাস অনুযায়ী এবং আপু পেমেন্ট আমাদের যেভাবে আপনারা ক্লাসটা করবেন। আসলে ইন্টারঅ্যাক্টিভ, তো তো 15 জন থাকলেও আর কি আমরা যখন কথা বলবো তখন ওরা সবাই মিলে কথা বলছে, সো 2-3 জন একসাথে কথা বলছে, সো এটা 15 জনেরটা আমাদের 90 মিনিটসের ক্লাসে খুব ইজিলি কভার হয়ে যায়। আমাদের বিগত যতগুলো ক্লাস ছিল কোনো ধরনের সমস্যা হয়নি। আপনাদের ক্লাস কতক্ষণ, 1.5 ঘন্টা? জি 90 মিনিটের ক্লাস? জি 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 জি। ও আচ্ছা আপু, আমি ভাবছিলাম মনে হয় 1 ঘন্টা। না না আপু 1 ঘন্টা না, 1.5 ঘন্টা। এখন এই ক্লাসটা সপ্তাহে 3 দিন, এখন কোন জি কোন দিন এবং আপনাদের টাইমটা কখন? আমার তো মনে হয় রাতে 9টার দিকে ক্লাসটা থাকলে ভালো হয়, বা 8:30 এশারের নামাজের পরে। আচ্ছা। আর এরকম রানিং কোনো টাইম ব্যাচ আছে যেটা কিনা? আছে, হ্যাঁ আমি বলছি রানিং যে ব্যাচ আছে যেখানে হচ্ছে কি 5টা ক্লাস অলরেডি হয়ে গিয়েছে, ওটার টাইম হচ্ছে কি আপনার 7টার সময়, সন্ধ্যা 7টায়। আর দিন হচ্ছে কি আপনার শুক্রবার, আম, রবিবার আর মঙ্গলবার। আর রবিবার আর টাইমটা হচ্ছে মঙ্গলবার। সন্ধ্যা 7টায়, এর পরে আর রাত্রে কোনো ক্লাস নেই 9টা বা 8টার পরে? না আমরা বাচ্চাদেরকে আর কি বেশি রাত পর্যন্ত জায়গায় রাখতে চাই না, ওদের স্কুলের হোমওয়ার্কস থাকে, সো এই কারণে 8:30টার মধ্যে আর কি র্যাপ আপ করে দিই। শুক্র রবি 7টা থেকে মঙ্গল, তাই সাড়ে না? আটটা জি, শুক্র রবি মঙ্গল। আচ্ছা আপু, তাহলে আমি আপনাকে পরে জানাবো। আর কি যেন ভাবছিলাম বলবো, ভুলে গেছি।
ও আচ্ছা আপু, আপনি আহাদের তো যখন পরীক্ষা আছে হ্যাঁ হ্যাঁ। না, ওর পরীক্ষা তো 28 তারিখে, ও তো এই মাসে জয়েন করতে পারবে না, ক্লাস করলে তো 5 তারিখ থেকে ক্লাস করতে পারবে এখন, তখন তো আপনাদের অনেকগুলো ক্লাস চলে যাবে। আপু আজকে তো 24 তারিখ, ও জাস্ট এই 5 তারিখে উইকের জয়েন করতে পারবে। 3টা আর সামনে হয়তো আরো 2টা মিস করবে, সো সমস্যা নেই আপু। ওই 10টা ক্লাসের কভার আপ আমরা ওকে লাইভ ক্লাসে দিয়ে দিব অ্যান্ড রেকর্ডিংসও দিয়ে দিব, সো প্রবলেম হবে না। রেকর্ডিং এর থেকে লাইভ ক্লাস করলে বেশি উপকৃত হয়, রেকর্ডিং ক্লাস দেখা যায় দুইটাই দেখে বা দুইটাই দেখে দেয়া না। হবে আপু, দুইটাই হ্যাঁ, দেয়া হবে। লাইভ ক্লাসটা মানে হলো ও লাইভ তো বসে ক্লাসও দেয়া থাকে। হবে, হ্যাঁ ওটা তো দেওয়া হবেই, আর রেকর্ডিংও দেয়া হবে। ওইটা করলে একটু ভালো হবে আর কি আপু। ঠিক আছে আপু, আপনি তাহলে মানে রাফিয়া তুমি তাহলে যোগাযোগ করো, ঠিক আছে? আচ্ছা মিস তাহলে দেখে ই করি, দেখি 5 তারিখ আসুক, এরকম একটা ইয়ে আছে, ঠিক ওকে আছে। ম্যাম। জি আপু, আসসালামু আলাইকুম। ঠিক আছে আপু, ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোয়েশ্চেন থাকলে আপনারা করতে পারেন, আমরা আছি এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আ- ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কোর্সটা সাজানো হয়েছে অ্যাকচুয়ালি কোন ক্লাসটাকে উদ্দেশ্য করে? স্পোকেনটা আপু কভার করা হবে। ম্যাম বলেন বলেন। আপু আমাদের কোর্সের নাম হচ্ছে গিয়ে মানে ইংলিশ স্পোকেন ফর কিডস। বেসিক্যালি আমরা স্পিকিংটাকেই মানে বাচ্চা যাতে সঠিকভাবে স্পিকিংটাকে গ্রাস্প করতে পারে ইংলিশে, সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের মেইন গোল সেটা। কিন্তু কথা হচ্ছে আমরা স্পিকিং যখন শেখাচ্ছি, আমরা সাথে সাথে ওদেরকে বিভিন্ন ওয়ার্ডস, ফোনিক্স এবং সেন্টেন্স কিভাবে প্রপারলি বিল্ড করতে হয়, ওগুলো স্ট্রাকচারিং কিভাবে করতে হয়, এগুলোও শিখিয়ে দিচ্ছি। সো আলটিমেটলি দেখা যায় যে ওদের জাস্ট স্পোকেনটা না, পুরো ইংলিশ ভাষাটাকেই আর কি আয়ত্ত করা, এটা আমাদের মেইন অবজেক্টিভ। আচ্ছা, আর কারো যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন, আমরা এখানে আছি আরও কিছুক্ষণ। আহ, আর থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। হ্যাঁ আপু, আমার আরো একটু জানার ছিল। জি জি আপু বলেন। এটা কি কোনো অনেক কোর্সে দেখা যায় বলে যে লেভেল 1 2 3 4 এইরকম কোনো লেভেল কিনা? এটা 9 মাসের একটা কোর্স আপনাদের, এটার পর আবার কোনো লেভেল আছে কিনা, এবং এটা করলে? আপু আমাদের বিগত যে কোর্সগুলো ছিল ওগুলো লেভেল আকারে ছিল, লেভেল 1 আর 2 ওইভাবে দুই ভাগে ভাগ করা ছিল, কিন্তু আমাদের এই কোর্স ইনট্যাক্ট আর কি, 9 মাসেরই কোর্স। কিন্তু যেটা বললাম, আপনি আপনি যদি মনে করেন আপনার বাচ্চা ইংলিশ ইনাফ শিখে গিয়েছে, আপনি যে কোনো মাসে আর কি ড্রপ করে তারপরে জাস্ট ওর লেভেল টেস্টটা দিয়ে দিতে পারেন। মানে এখানে আপনাদের কোনো লেভেল নাই যে যে লেভেল ওয়ান না টু না না, থ্রি আমরা লেভেলে 9 মাসের একটা কোর্স? লিমিটেড রাখছি না, আমরা পুরো ইংলিশ ভাষাটাকে প্রপারলি একবারে শেখাচ্ছি। জি আচ্ছা। ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে। এই বাচ্চারা ম্যাম আর কারো মেবি কোনো কোয়েশ্চেন নেই। আচ্ছা, আপনাদের আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করছি। আবারও থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য।